সর্বনাশ, কাজটা কি হচ্ছে? ও বউ, কাজটা কি? এই তাই তো গান বন্ধ। কার কাজ? আমার না আপনার? আমার না উঠোন যাওয়া দেখা, আমি তাই উঠতেছি। কাজটা কি? আমার ছেলে বল কাটতিছে আর তুমি উঠোন ঝাড় দিচ্ছ। হ্যাঁ, দেখাই তো যাচ্ছে। কেন 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 কেন? আমার ছেলে বল কাটতিছে আর তুমি উঠোন ঝাড় দিচ্ছ। কেন আব্বা, আপনি দেখলেন না আমি শুয়েছিলাম, উপরে ফ্যান চালানো, আপনি ডাকলেন দিয়ে তো আমি আসলাম। খালি মুহিমুহি তর্ক। আমরা কিছু কলি তার জবাব দেবেই। কে তুই শিক্ষিত মহিলা না? আগে বল ডাকাইতে তারপর তুই উঠোন ঝাড়ু দিতে পারতি না? কে আব্বা, আগে বল কেটে পয় উঠোন দাও দিতে হবে, এ তো আমাকে বইতে লেখা ছিল না। না সেটা দূরত্ব করলে হবে না, তো কাছে দিয়ে ঠেয়াতে হবে। তুই জানিস মহিলা মানুষ মারছে না, তোমাকে কাজ কামি হয় না। মহিলা মানুষ মারছে না। হাইরুল, আমার বউরে ছাড়িস নে, শক্ত করে ধরে রাখ। আমার বউরে ছাড়লে কিন্তু আমার বাপ রে বার আমার ছাড়িস না, আমার বউরে খাইরুল ধরে রাখ। আমি এবার থাকবোই না, না ভাবি 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 রাগ করে না চাচা, আপনার শান্ত বাস্তু তো কাজ কামি হয় না। যা এ খাইরুল, তুই তোর ভাবিকে নিয়ে কিছুদিন তোকে বাড়ি রাখবি, আমি কিছুদিন শান্তিতে ঘুমাই। আমার শরীরে যে তাগত। খাইরুল, তুই আগে এসে আমার ঠেকাতে পারলি না, তুই তো ভাবিরে ঠেকাতে এসে। দাঁড়ান তো চাচা, যাও তুমি রাগ করো না, যাও তোমার ঠেয়ে যাও, তুমি রাগ করো না। আমি পারি না, আর পারি না। আব্বা, খাইরুল আইছে, দেখা গেলাম যার ওরে না, ওর ঠেয়াই নেবে না। যা জ্ঞান আমার দরকার তাও ওরে না, ও ঠেয়াবে না, সমস্যা নাই। তাও অত বেশি ক্ষয় করতে হবে না রে। ওই যে কিছু না করতে শিক্ষিত কনকার। এবার তুই আর কিন্তু খাইরুল একা ঠেকিয়ে দিতে পারবে না রে। আমি কিন্তু আজকে মারিয়াল মানি। আয় আয় তুই আয়, আমিও দাঁড়িয়ে আছি, আয় তুই কেন ওই পারিস, আয় আমিও দেখবো, আয়। শোন, খুনাখুনি রক্ত রক্তি এখনই হয়ে যাবে। এবার তুই চাচার ঠেকা, আমি ঠেকাই আসি। খাইরুল, তুই আসিস, এই জন্য আমার পরিবারটা ঠিকই আছে এখনো। তুই না থাকলে তা কি হতো রে খাইরুল? ঠেকা ঠেকা খাইরুল, ঠেকা ঠেকা ঠেকা। এবার তুই ঠেকালি নে আমারে, তুই ঠেকাবি না কেউ মারতে যাবো? এ কি অশান্তি! দাঁড়া আব্বা, আমি আসতেছি আসতেছি আসতেছি। আব্বা না, ওইছে ওইছে, আর তোর খাটাও না আব্বা, ওইছে না, ওইছে ওইছে না আব্বা, ওইছে। এবার আমি সেদিন জন্ম দিলাম, তুই সেদিন হলি, তোমার একা থেকে পারবি? করো যে আব্বা, যাও, আমার বোর গায়ে আর হাত দিও না তুমি, যাও। তুই কার করছিস? আমার না খাইরুলি। আপনি তো ডাক কমান্ডে, আপনি তো শিক্ষিত মানুষ। তোমারে করছি, আমার বোর গায়ে আর হাত দিবা না। ওরে মারলে আমার ব্যথা লাগে। তোরে মারলি তোর ব্যথা করে, তোরে মারলি কার ব্যথা করে? তাও আমার ব্যথা লাগে। দাদা আগে মানবতাটা ঠাপিয়ে আসি। এবার দেখছিস দেখছিস তোর বোর গায়ে একটা ভুলের টুকা পড়তে দিনি। কিরে তুই পিঠ ডলছিস কে? ও তো কইলই তোর বইগায় একটাও লাগেনি মার। আর আমি ওই খাইরুলের ঠাপাতে গেছিলাম, তো শালার মানবতাটা। আপনার ফালতু ম্যান না, অসে সংসার করা যায়। ও না পারে মাঠে, না পারে ঘাটে, ওর সাথে আমি ভালো, আমি একটা কাদা হয়ে সংসার করবো। কিরে, আমি যা শুনলাম তাই কইল নি? এই পাঁচ পাড়ায় তো গাঁদা খালি আমি খাই, এইটা তো কেউ খায় না। আর আমার মতন শুনলাম তো কিরম নেয়, ওকে আমার কথা কি করে আমারই নিয়ে নিকে করবে? ঠিক করলে ভালোই হয়। এমনিতে বউ আমার গাঁদা খান নিকে দেখতে পায় না, আর ও করলে দুইজনে চুল ছিঁড়াছিড়ি করলো, মধ্যে আমি একটু ভালো থাকলাম। এ রিজাউল গাঁদা ঘোরা এ সিম রে, তুই ঘরে যা। এ খাইলে তুই 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 বাড়ি যা, আবার কালকে যদি গান দাম লাগে পরে কালকে আবার আসিস। এ সিম রে, তুই ঘরে যা, তুই ঘরে যা, ঘরে যা। তোরা আবার এরম কে? ভাবি ভাবি কি করে? আরে ভাবি আপনার রাগন কে? আপনি রাগুন তো আমরা দুর্বল হয়ে পড়ি, বাদ কার সময় ঘুম আসতেছে না। আপনি রাগুন কে? রাগবেন না, জান আপনি সংসার